তাকাও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনিট ট্রাভেল ব্লগ। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমি কোনো ফ্রেন্ড বা একা যাচ্ছি না। আজকে আমি আমার ফুল ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। আর সেটা হচ্ছে চাকদার মুকুন্দনগর, যেখানে রয়েছে কিন্তু ভীষণ সুন্দর, যেখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। আর ওখানে কি আছে না আছে জানার জন্য পুরোটা কিন্তু ব্লগ দেখো আর চলো আমার সাথে। তো দেখো আমরা তো বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি মুকুন্দনগর ঘাটটা মানে ঘাট বলা হয়, অ্যাকচুয়ালি এটা গঙ্গার পাশে একটা অবস্থিত একটা ঘাট, যেখানে রয়েছে প্রচুর মন্দির আর ভীষণ সুন্দর জায়গা। তো দেখো সাথে রয়েছে আমার বড় মামি, আর এই গ্রিন শাড়ি পরাটা এটা হচ্ছে আমার বড় মাসি। আর আমরা টোটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম। আর এই দেখো এ হচ্ছে আমি, আমার পাশে রয়েছে আমার মা, আর টোটোর সামনে রয়েছে আমরা ভাই। তো টোটাল আমরা 5 জন মিলে কিন্তু আজকে চলে যাচ্ছি মুকুন্দনগর ঘাটে। তো তোমরাও কিন্তু এই জায়গাটা অবশ্যই আসতে পারো, আর আসার আগে পুরো ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও। তো এখানে প্রচুর কিন্তু মন্দির রয়েছে, অ্যান্ড আমি জানি না আজকে আমি কতটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারবো, আর এখানে যেতে হলে প্রচুর টাইম লাগে। আর আমরা যেহেতু টোটো রিজার্ভ করে যাচ্ছি, সেই জন্য জানি না কতক্ষণ টোটো ওখানে থাকবে। সুন্দর ন্যাচারাল দৃশ্য একদম। চাকদার যে কোনো প্রান্ত থেকেই কিন্তু তোমরা মুকুন্দনগর আসতে পারবে, তার জন্য তোমাদেরকে টোটো বা অটো রিজার্ভ করার দরকার নেই। টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারো। আর কারণ ওখানে কিন্তু তোমরা অটো অলরেডি টোটো স্ট্যান্ড সব এখন মানে হয়ে গেছে, আগে ছিল না। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। মোটামুটি টোটোতে বাড়ি থেকে এখানে আসতে টাইম লাগলো প্রায় 45 মিনিটস মতো হয়তো লাগলো। এখানে কিন্তু মন্দিরের কাজ শেষ হয়নি। দেখো এখানে একটা মন্দির হচ্ছে, এটা হয়তো শিব মন্দিরই হবে। দেখো দুপাশে দুটো মন্দির আর মাঝখানে কিন্তু একটা মন্দির। মাঝখানের মন্দিরটা যেটা, সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। দেখো এখানে আমার গোটা ফ্যামিলি, আমরা খুব এনজয় করেছিলাম, সেজন্য কিন্তু ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চাইলে তোমরা কিন্তু এখানে ফ্যামিলি বা ফ্রেন্ড কে নিয়ে সবাইকে নিয়ে আসতে পারো। দেখো ভীষণ সুন্দর মন্দিরটা, দেখো দুদিক দিয়ে এরকম সিঁড়ি রয়েছে। আর মন্দিরে ঢুকতেই যেহেতু শিব মন্দির, ঠিক শিব মন্দিরের সামনেই রয়েছে একটা নন্দী মহারাজ। তো জানো তো এই কথাও বলা হয় যে নন্দী মহারাজের কানে কানে নাকি কোনো কথা বললে নন্দী মহারাজ নাকি সেই কথাটা ডিরেক্ট শিব ঠাকুরের অবধি পৌঁছে দেয়, আর তোমার উইশ কিন্তু ফুলফিল হয়ে যায়। দেখো এটা হচ্ছে শিব মন্দিরটা, তবে মন্দিরটা বন্ধ রয়েছে, যেহেতু আমরা একটু বেলা করে এসেছিলাম। খুললে নিশ্চয়ই তোমাদের সাথে দেখো এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে মন্দিরে জুতো খুলে প্রবেশ করুন। এটা তো কমন সেন্স, যে কোনো রিলিজিয়াস প্লেসে যাওয়ার আগে কিন্তু জুতোটা খুলেই যাওয়া উচিত। অন্যান্য সময় এলে কিন্তু ভীষণ ভিড় থাকে, যেহেতু আমরা মানে একটু বেলা করে এসেছিলাম তাই ভিড় নেই। আর শিবরাত্রি বা অন্যান্য পুজোর দিনে এলে কিন্তু এখানে প্রচুর ভিড় দেখতে পাবে। ভীষণ সুন্দর কিন্তু এই মন্দিরটা। দেখো এখানে ঢুকেই একটা সুন্দর একটা ঘন্টা রয়েছে। ঘন্টাটা নিজে হয় সুবিধা হয়েছিল, আমি ঘন্টাটাকে বাজাতে পেরেছি। আর সেটাই আমার ভাই অবাক হয়ে দেখছিল যে আমার হাইটে আমি কি করে ঘন্টাটা ছুঁতে পারলাম। এটা হচ্ছে দেখো লোকনাথ বাবার মন্দির, যেখানে 19 জ্যৈষ্ঠ কিন্তু অনেক বড় করে পুজো হয় আর প্রচুর ভক্তের সমাগম ঘটে। প্রতি বছর বোধহয় আমাদের এই জায়গাটাতে একবার করে আসা হয় ফ্যামিলির সাথে। আর বিশেষ করে ভীষণ ভালো লাগে। আগে তো এখানে একটাই মন্দির ছিল, এখন এখানে অনেকগুলো মন্দির হয়েছে। আরও কিন্তু এখানে কালী মন্দির, শিব মন্দির আরও নতুন অনেকগুলো হয়েছে। তো আজকে হয়তো ওদিকটা যাওয়া যাবে না, কেন কি আমাদের টোটো রিজার্ভ রয়েছে। তো আসল আদি যে মন্দিরটা রয়েছে সেখানে তোমাদের এখান থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছি। ওই মন্দিরটাও ভীষণ সুন্দর। আর দেখো এই সাইডটাই কিন্তু রয়েছে একদম প্রবাহমান গঙ্গা, অসম্ভব সুন্দর দৃশ্য এখানে। দেখো শিব মন্দিরটা কিন্তু দরজাটা খুলেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখো মন্দিরটাও খুব সুন্দর, একদম নবনির্মিত মন্দিরটা, সুন্দর কারুকার্য রয়েছে। এখনো অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। দেখো এখনো বোধহয় এগুলো কমপ্লিট হতে হতে না এখনো 1-2 বছর মনে হয় লেগে যাবে। দেখো কারুকার্যগুলো কি সুন্দর, নিখুঁত একদম। এই দেখো এই মন্দিরটা তো শিব মন্দির, মাঝখানেটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। পসিবলি এই নতুন নির্মিত মন্দিরটা শিব মন্দির। এই মন্দিরটা থেকে কিন্তু বেরিয়ে চলে যাব পুরনো মন্দিরে। আর একটাও নতুন মন্দির, সেখানে তোমাদেরকে আজকে আর নিয়ে যেতে পারবো না। আর দেখো এখানে যেটা বললাম, তোমাদের কিন্তু টোটো বা অটো রিজার্ভ করে আসার কোনো প্রয়োজন নেই। এখানে টোটো অটো স্ট্যান্ড দুটোই রয়েছে। আর দেখো একদম গঙ্গা, ওই দেখো গঙ্গার পাশে এরকম সুন্দর মন্দির, মানে
সামার টাইমে আসলে তো খুব ভালো, ইভিনিং টাইমটা খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড হয়ে যাবে। আর এখানে দেখো যেহেতু মন্দির রয়েছে, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। দেখো গঙ্গার জল নেওয়ার ডিব্বিগুলো বিক্রি হচ্ছে, মিষ্টি চাইলে পুজো দিতে পারো। দু সাইডে প্রচুর দোকান রয়েছে, খাবার দাবারের দোকান। যেহেতু বেলা বলে দোকানগুলো বন্ধ, একটু বিকেলের দিকে কিন্তু দোকানগুলো খোলা হয়, সকালের দিকে খোলা থাকে। আর এটা হচ্ছে পুরনো মন্দির। এই মন্দিরের মানে দেখো ঢুকতেই লেখা রয়েছে কিন্তু অশোচনীয় মন্দিরে প্রবেশ নিষেধ, লুঙ্গি পরে মন্দিরে। অ্যাকচুয়ালি কোনো ওমেন্স প্রবলেম বা কোনো অশালীন ড্রেস পরে কিন্তু এই মন্দির কেন কোনো মন্দিরের মনে হয় না অ্যালাউ করে। মন্দিরটা দেখো ভীষণ সুন্দর। দেখো এখানে কিছু স্ট্যাচু এরকমভাবে নির্মিত করা রয়েছে, অনেক বড় বড়, মানে হাতি রয়েছে, জিরাফ রয়েছে। মানে বাচ্চাকে নিয়ে আসো, ফ্যামিলিকে নিয়ে আসো, ভীষণ সুন্দর রকমভাবে কিন্তু টাইম কাটবে। দেখো ওয়েল মেনটেন। এখানে দেখো কত বাগান। আর যেহেতু দেখো শীতটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এখন প্রচুর ফুল রয়েছে। আর এটা হচ্ছে একদম আদি যে মন্দিরটা, এটা হচ্ছে কালী মন্দির। তবে মন্দিরের ভিতরে গিয়ে আমি আজকে দেখাতে পারবো না, আর রিজার্ভ করে আসার এই একটা প্রবলেম। দেখো এটা হচ্ছে কিন্তু এখানে কালী মন্দির। তো সন্ধে হলেই কিন্তু এখানে ভীষণ সুন্দর সন্ধে আরতি হয়। আর দেখো মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। যতবার এখানে এসছি এই জিনিসটা আমার চোখে পড়েছে। এটা বুঝতে পারছো কি এটা কি? এটা হচ্ছে মৌমাছির কি বলে, হাইভ যেটাকে বলে। মানে একটা ছিল, এখন দেখছি চারটে। প্রচুর মধুমাছি ওখানে উড়ে উড়ে বেড়াচ্ছে। এখানে হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা করা রয়েছে, দু সাইডে দুটো। হয়তো পুজোও করে গেছে এখানে এসে। এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে। আর রামকৃষ্ণ দেব আর সারদা মায়ের দুটো মূর্তিও কিন্তু মন্দিরের দুপাশে দুটো রয়েছে। গুগলে সার্চ করলে ঠিক এই জায়গাটায় দেখায় যে মুকুন্দনগর মন্দির। আর এই দেখো সামনেই রয়েছে নদী। দেখো জায়গাটা একটা সুন্দর একটা গার্ডেন। দেখো ডাইনোসর, জিরাফ, সিংহ। দেখো একটা সিংহ রয়েছে। এই মূর্তিগুলো এগুলো খুব সুন্দর লাগে। যখন বাচ্চারা আসে না, বাচ্চারা না এই সামনেটা এসে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। এত বড় এরিয়া জুড়ে মন্দির, আর এত সুন্দর মন্দিরের পরিবেশটা দেখেই কিন্তু খুব মানে মনটা ভালো হয়ে যায়। এখানে আর একটা মন্দিরও রয়েছে, এটাও কিন্তু শিব মন্দির। ডাইনোসরটা খুব সুন্দর লেগেছে। কত ফুল দেখো, এত সুন্দর সুন্দর গোলাপ, ডালিয়া, জিনিয়া। এই দেখো এখানে একটা গণেশের মূর্তিও রয়েছে, বিঘ্নহর্তা গণেশ। কি সুন্দর মূর্তিটা, ভীষণ সুন্দর জায়গাটি। দেখো এখানে একটা শিব মূর্তি রয়েছে। আর এই যে এখানটা কিন্তু একটা সুন্দর ফাউন্টেন রয়েছে, যেটা কিন্তু বিকেলে মানে সন্ধে হয়ে গেলে কিন্তু এটা ফাউন্টেনটা চালিয়ে দেয়, রং বেরঙের আলো হয়, ভীষণ ভালো লাগে দেখতে। দেখো আর এখানে কিন্তু বসা নিষেধ। আগে এখানে এসে মানুষ বসে দেখতাম, ফটো ফটো তুলছে, তো এখন এই জায়গাটা পুরো বসা মানা করে দিয়েছে। আর ওখানে দূরে দেখো একটা হারকিউলিসের কিন্তু মূর্তি বানানো রয়েছে। বেশি তাড়াতাড়ি যাওয়ার কারণ মন্দিরের দরজাগুলো তখনও খোলেনি। আসলে আমরা ভিড় এড়াতে চেয়েছিলাম, প্লাস আমাদের বাড়ি আসার অনেক তাড়া ছিল, মায়ের অনেক কাজ থাকে, মামির সাথে গেছিলো, যে জন্য ভালো করে মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো দেখাতে পারছি না তোমাদের। এটা হচ্ছে একটা শিব মন্দির। দেখো তালা বন্ধ অবস্থায় রয়েছে। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। অনেক মন্দির এখানে এরকম আসলে কিন্তু তোমরা দেখতে পাবে। আর সত্যি বলতে আমাদের খুব দুঃখ, মানে একটু খারাপ লাগছিল যে রিজার্ভ না থাকলে আমরা কিন্তু আরও ঘুরে ঘুরে দেখতে পারতাম নিজেদের মতন করে। আর এই দেখো এই গাছটার নিচে প্রচুর শিব মন্দির মূর্তি দেখতে পাবে। যেহেতু কিছুদিন আগে শিবরাত্রিটা গেছে, তো এখানে প্রচুর শিব মূর্তি হয়তো কারোর বাড়ির বা কিছু এখানে রেখে গেছে।
অনেক শিব ঠাকুরের ফটো মূর্তি দেখো, তার গায়েও কিন্তু এরকম তেল সিঁদুর লাগানো, বাতাসা দিয়ে পুজো করা, মানে দেখেই মনে হচ্ছে কিছুক্ষণ আগে তো পুজো হয়েছে। এরপর না আমি তোমাদের এই নদীর ঘাটটা দেখাচ্ছি, যদিও এখানে রেলিংটা রয়েছে, রেলিংটা না থাকলে খুব সুন্দর লাগে। আর এই বিকেলেরই পড়ন্ত আলোটা যখন জলের উপর পড়ে আর যখন এখান থেকে নৌকোগুলো যায় না, এত সুন্দর, মানে ভাষায় না জাস্ট প্রকাশ করা যায় না, এত ভালো লাগে। मैं ठहरा रहा जमी चलने लगी জাস্ট দেখো, মানে ডিসক্রাইব করার মতন কিছু নেই, মানে এখানে ফিল করা বিষয়, মানে এখানে কি দাঁড়িয়ে ফিল না করলে না এটা বুঝতে পারবে না। খুব সুন্দর লাগছিল দেখতে। চলো তোমাদেরকে এবার পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে যে বড় বড় যে বট বা অশ্বত্থ গাছ, তার নিচে কিন্তু এরকম অনেক ঠাকুরের আর কি মূর্তি, ফটো, অনেক কিছু এরকম কিন্তু তোমরা দেখতে পাবে, যেগুলোর মধ্যে কিন্তু নিয়মিত পুজো করে যারা এখানে আসে। আর এই দেখো এখানে কিন্তু মহিলাদের কাপড় ছাড়ার ঘর, মানে এখানে রয়েছে টয়লেট রয়েছে, তো কোনো অনুষ্ঠানে যারা স্নান করতে এখানে আসে এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। এই দেখো ধারে নদী, ধারে তার মানে একদম সাইডে হচ্ছে মন্দির, অসম্ভব সুন্দর। এই দেখো আমার ফ্যামিলির সবাই মিলে এখানে ফটো সেশন করছে। নেক্সট দেখো এখান থেকে কিন্তু বেরিয়ে চলেছে আমরা, পাশে আর একটা জায়গা আছে, ওটা একটা ঘাট, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে মানে নৌকো যে বোট রাইডিংও কিন্তু করতে পারো। তো ওখানে একটু দরদাম করে নেবে, ওখানে প্রচুর নৌকো রয়েছে। আর কেউ যদি গাড়ি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও, বাইক বা গাড়ি, তার কিন্তু পার্কিংয়ের এখানে ব্যবস্থাও আছে। আর এই সাইডে একটা আছে, এটা হচ্ছে ইটভাটা, যেটাকে মুকুন্দনগর ইটভাটা বলে। তো অনেক সময় অনেক সোশ্যাল ওয়ার্কাররা কিন্তু এখানে আসে, তো কেউ এখানে এসে কাজ করতে চাইলেও কিন্তু করতে পারো। তো তোমরা তো নিশ্চয়ই জানো যে ইটভাটার ভেতরের যে জীবনটা, ওটা কিন্তু মোটেই ভালো নয়, খুব কষ্টের জীবন ওদের। তো এই জায়গাটাও কিন্তু মানে মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা, মানে এখানে যারা ঘুরতে আসে তাদের কাছে এটা হচ্ছে একটা অ্যাট্রাকশনের জায়গা। এখানে প্রচুর কিন্তু বসার জায়গা করা হয়েছে, দেখো সিমেন্ট দিয়ে এই যে এরকমগুলো তৈরি করা রয়েছে অনেক। দেখো আর দেখো টোটাল জায়গাটার অ্যাম্বিয়েন্সটা দেখো ভীষণ সুন্দর, মানে একটা দেখো একটা সামারের কোনো একটা ইভিনিংয়ে এখানে এসে অসম্ভব ভালো লাগবে। ওখানে জল প্রকল্পটা রয়েছে, যেটার জন্য কিন্তু প্রচুর প্রচুর ইনভেস্ট করা রয়েছে টাকা। আর দেখো কত নৌকো রয়েছে। তো ঘোরাঘুরির পর আমরা কিন্তু সবাই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর আমাদের ছিল বাড়ি ফেরার পালা। তবে অনেক কিছু দেখা বাকি রয়ে গেল, তোমাদেরকে ওর সাথেও অনেক কিছু শেয়ার করা বাকি রয়ে গেল। পরে একদিন টাইম করে এসে তোমাদের সাথে শেয়ার করব হয়তো। তো তারপর দেখো মানে এক রাশ ভালো লাগা নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে এলাম। আর একটা অসম্ভব সুন্দর আমরা ফ্যামিলি আউটিং হলো, অল্প সময়ের জন্য হলেও, বাট খুব ভালো লাগলো। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে ভালো থেকো। আর মাঝে মাঝে তোমরাও তোমাদের ফ্যামিলির লোকজনকে নিয়ে কাছাকাছি কোনো জায়গায় ঘুরে